আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে হচ্ছে যে ক্লাসটি নিয়ে কথা বলবো, আজকের টপিক হচ্ছে গিগাবাইট H81M হাইফেন DS2। তো এই মাদারবোর্ডটিতে আমাদের কোর ভোল্টেজ কেন তৈরি হয় না? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আইসিটি দেখতে পাচ্ছেন, এটি একটি কোর ভোল্টেজের একটি কোর আইসি বলে থাকি আমরা। তো আসলে আমার কাছে অনেক ফোন আসে, অনেক মেসেজ আসে, আমার কমেন্টস আসে যে আমার চ্যানেলে যে কোর ভোল্টেজ স্যার তৈরি হচ্ছে না। মানে আমার স্টুডেন্টরা ফোন দেয়, বিভিন্ন যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা আমাকে ফোন করে থাকেন যে কোর ভোল্টেজ কেন তৈরি হচ্ছে না। আজকের এই ভিডিওটিতে আমি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আলোচনা করব যে কোর ভোল্টেজ তৈরি হওয়ার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্টস রয়েছে আর কি কি ভোল্টেজ আমাদেরকে চেক দিতে হবে। আমাদের যদি স্কিমেটিক ডায়াগ্রামে আসি, যে আমাদের এই আইসিটি হচ্ছে ISL 95812। এই মডেলের এই আইসিটিতে আমাদের যে স্কিমেটিকের যে ডায়াগ্রামের মধ্যে যে পিনগুলো আমরা একদম দেখিয়ে দিব, ড্রয়িং করে দিব যে আসলে কোনগুলো কোন কোন পিনগুলো আপনারা চেক করবেন, এবং এটার যে টোটাল রিকোয়ারমেন্টস কি, যে আসলে একটা কোর ভোল্টেজ তৈরি হওয়ার জন্য আইসির কি কি রিকোয়ারমেন্টস, আইসির কোন পিনে কত ভোল্টেজ ইন হইতে হবে এবং কোন পিন থেকে কত ভোল্টেজ আউটপুট করবে। তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা কোর ভোল্টেজ নিয়ে আপনাদের আর কোনো কিছু সংশয় থাকবে না ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা প্রথমেই যাব আমাদের যে কোর আইসিতে যাব। কোর আইসিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যদি কোর ভোল্টেজ তৈরি না হয়, সর্বপ্রথম আমরা আমাদের ইনপুট ভোল্টেজের সাথে যে ক্যাপাসিটরগুলো রয়েছে এবং আমাদের যে কোর আইসি রয়েছে, যে আমাদের কোর আইসির পাশে যে একদম কিছু নিয়ারেস্ট কিছু ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরগুলোর ইম্পিডেন্স চেক করে নেব ফার্স্ট টাইম, এবং আমাদের সিপিইউটা খুলে নিব এবং আমাদের যে কোর আইসিটি রয়েছে, টোটাল কোর আইসিটির যে পাশাপাশি যে ক্যাপাসিটরগুলোকে আমরা শর্টিং চেক করে নিব। এন্ড দেন হচ্ছে শর্টিং যদি আমরা সঠিক পাই, যে আমাদের এই টোটাল আইসির যে সাথে যে ক্যাপাসিটরগুলো এগুলোর মান সব ঠিক থাকে এবং আমাদের ক্যাপাসিটরগুলো ভালো থাকে, তখন আমরা কি করব, আমরা আস্তে আস্তে আমাদের পাওয়ার সাপ্লাই কানেক্ট করব এবং সিপিইউ লাগাবো, র্যাম লাগাবো, এন্ড দেন হচ্ছে আমরা ট্রিগার করব। যদি আপনার রিস্টার্ট প্রবলেম হয়, তাহলে মাল্টিমিটারটাকে আমাদের রেড প্রুফটা আমাদের ব্ল্যাক প্রুফটা গ্রাউন্ডে রেখে রেড প্রুফ দিয়ে যতক্ষণ বুটটা অন হয়, যত সেকেন্ডের জন্য অন হয়, যদি রিস্টার্ট হয়, যত সেকেন্ডের জন্য অন হয় তত সেকেন্ডের মধ্যে আপনি প্রথম আইসির যে লজিক, আইসি কিভাবে কাজ করে, আইসির প্রথমে একটি ইনপুট ভোল্টেজ দরকার হয়। আমাদের প্রত্যেকটা আইসির একটি ইনপুট ভোল্টেজ লাগে, তারপর আইসির একটি এনাবেল লাগে। হ্যাঁ, তো এটা হচ্ছে কোর আইসি। কোর আইসির ক্ষেত্রে আমাদের ইনপুট ভোল্টেজও দরকার হবে এবং এনাবেল দরকার হবে, এবং আমাদের সিপিইউ থেকে কিছু সিগন্যাল আসবে। এই সিগন্যালগুলো মাস্ট বি আমার সিপিইউ ভালো থাকলে প্রোভাইড করবে, নয়তো প্রোভাইড করবে না। তো আমরা আজকে শিখে নিব আইসির প্রথম রিকোয়ারমেন্টস কি। দেখুন, যে কোনো আইসির প্রথম রিকোয়ারমেন্টস হচ্ছে একটি ইনপুট সাপ্লাই। তো আমাদের এখানে যদি আমরা স্কিমেটিকে আসি, তো আমরা এখানে দেখাই যে এখানে স্কিমেটিকে যদি আমরা দেখি, যে আমাদের এখানে রয়েছে যে ইনপুট সাপ্লাইগুলো রয়েছে বিসিসি। বিসিসি আমাদের মানে 5 ভোল্ট, বিন হচ্ছে আমাদের 12 ভোল্ট, আর বিসিসি হচ্ছে আমাদের 5 ভোল্ট। তো এখানে 23 নাম্বার পিনে বিডিডিপি মানে বিসিসি, এই 23 নাম্বার পিনে আমাদেরকে 5 ভোল্ট থাকতে হবে। এন্ড আমাদের যে 16 নাম্বার পিনে আমাদের থাকতে হবে 5 ভোল্ট। 5 ভোল্ট। আমাদের 17 নাম্বার পিনটা হচ্ছে ভিন। ভিন মানে হচ্ছে আমাদের 12 ভোল্ট, 12 ভোল্ট। তো এই তিনটা হচ্ছে এই কোর আইসির H81 মাদারবোর্ডের এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট সাপ্লাই। তো ইনপুট সাপ্লাই যখন আমরা আইসি পাই, তখন একটা পিন আইসি গ্রাউন্ড করে, তখন আমার সার্কিটটা কমপ্লিট হয়। এন্ড দেন হচ্ছে আইসি ওয়েট করে তার পারমিশনের জন্য। তো এই পারমিশনটা আসলে কে দেয়, এই পারমিশনটা কিভাবে লেখা থাকে আইসির মধ্যে? আপনারা দেখবেন যে কোর আইসিতে বিআর অন নামে একটি সিগন্যাল থাকে, বিআর অন। এই বিআর অনটা হচ্ছে কোর আইসির এনাবেল। এবং যদি আমরা দেখি যে 2 নাম্বার পিন এটা ইন হইছে, আসছে কই থেকে? আসছে হচ্ছে আমাদের বিটিটি পাওয়ার বোর্ড নামে। বিটিটি পাওয়ার বোর্ড নামে আমাদের এই আইসিটি তে এসে ইন হইছে। আচ্ছা, 16 নাম্বার পেজ থেকে আসছে। তো 16 নাম্বারে আমরা যদি এটা কপি করি, আমরা যদি কপি করি তাহলে আমরা দেখতে পারবো যে কপি কোথা থেকে আমাদের এটা আসছে। কন্ট্রোল ভি পেস্ট, নেক্সট। আচ্ছা, আমরা কপি করতে পারিনি, কপি, কন্ট্রোল ভি, হ্যাঁ ওকে,
সিলেক্ট, নেক্সট। জি, আমাদের এটা কন্ট্রোলার আইও IT8620E, এটি হচ্ছে আমাদের আইও কন্ট্রোলার। তো আইও কন্ট্রোলার থেকে সরাসরি 43 নাম্বার পিন থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিয়ারলি 43 নাম্বার পিন থেকে বিটিটি পাওয়ার বোর্ড আমাদেরকে সিগন্যাল দিছে কোথায়, আমাদের কোর আইসিতে কয় নাম্বার পিনে, 2 নাম্বার পিনে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ফোটা, এটা সাদা মার্কিং হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পিন, আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পিন। এই লেয়ারটা দিয়ে দেখেন এই ক্যাপাসিটরটা ফিল্টার করে আমাদের এখানে ডায়াগ্রামে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা যদি ওখানে যাই, প্রিভিয়াসে যাই, যে এখানে এই বিটিটি পাওয়ার বোর্ডটা এসে আমাদের এখানে ইন হয়েছে। হ্যাঁ, তো এই যে বিটিটি পাওয়ার বোর্ডটা আসছে, আর আমাদেরকে এখানে যে বিটিটি পাওয়ার বোর্ডটা কোনো সিগন্যালের কোনো নিজস্ব ক্ষমতা নেই, ট্রাভেল করার জন্য তার একটা ভোল্টেজ দরকার হয়। এখানে আমাদের 12 ভোল্ট বিন, 12 ভোল্ট থেকে দুইটা রেজিস্ট্যান্স ইউজ করেছে, R1 R2। তো আমরা হচ্ছে এখানে পাচ্ছি 10K, একটা এখানে হচ্ছে 1K। তো 10K আর 1K যদি আমরা ভোল্টেজ ডিভাইড করি, আমাদের ক্যালকুলেটর থেকে আপনারা এই প্লে স্টোর থেকে ভোল্টেজ ডিভাইডার একটা ক্যালকুলেটর আছে, ভোল্টেজ, এটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি আমার মোবাইল থেকে আমি ক্যালকুলেট করি। বিন হচ্ছে 12 ভোল্ট, আর হচ্ছে R1 হচ্ছে 10K, আর R2 হচ্ছে 1K। তাহলে এখানে ক্যালকুলেট করলে দেখা যায় 1.09। তো আমাদের এখানে এই যে আমাদের এই দুইটা ভোল্টেজ ডিভাইড করে আমাদের এখান থেকে সুন্দরভাবে এখানে চলে আসছে 1.09 ভোল্টেজ আমাদের এই 2 নাম্বার পিনে আমাকে লাগবে এনাবেলের জন্য। তাহলে আমরা কি পাইলাম, প্রথমে পেয়েছি আমরা হচ্ছে বিসিসি ভিন, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের আইও, আমাদের আইসি হচ্ছে ইনপুট পেয়েছে, আর তারপরে রিকোয়ারমেন্টসটা হচ্ছে আমাদের এনাবেলটা আমাদের আসে আইও থেকে, আর এটাকে এখানে পুল আপ দিছে আমাদের বিন থেকে ভোল্টেজ ডিভাইডেড করে এখানে আমাদের এই বিআর1 সিগন্যালটাকে 1.09 ভোল্টেজ দিয়ে এখানে একটা এনাবেল দিয়েছে। তো এই এনাবেলটা পাওয়ার পর আইসি তার ইন্টারনাল সমস্ত সুইচিং শুরু করে, তার কি কি কাজ, তার আর কোথায় কি করতে হবে, কোন মোসফেটকে গেট করতে হবে, তখন আইসি কি করে ইউ গেট আপার গেট। কিন্তু এই ইউ গেট করার আগে আইসির আরো কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, এটা হচ্ছে যে আমাদের এসভিআইডি, এখানে কি লিখছে পিভিআইডি লিখছে, অ্যালার্ট পিভিআইডি এস ক্লক। তো এই যে আমাদের তিনটা সিগন্যাল অ্যালার্ট, এসডিএ, এস ক্লক, এই তিনটা সিগন্যাল কিন্তু আমাদের কোথায় থেকে আসে, এই তিনটা সিগন্যাল নিশ্চয়ই আমাদের লাগবে। সেটা হচ্ছে আমরা যদি কপি করে দেখি, এখানে একটা সিগন্যাল কপি করি, কই থেকে আসছে এই সিগন্যালগুলো, কন্ট্রোল ভি, এখানে সিপিইউ বিটিটি পিবিআইডি, আর একটা নেক্সট করি, হ্যাঁ আমাদের এলজিএ 1150E, তার মানে আমাদের সিপিইউ সকেট থেকে, তার মানে আমার প্রসেসর থেকে। তাহলে আমার এই তিনটা সিগন্যাল আমার প্রসেসর থেকে কোথায় আসে, কোর আইসিতে আসে। কোর আইসি তখন আমার মসফেটগুলোকে গেট করে, কোরের যে সিপিইউ কোরের মসফেটগুলোকে গেট করে ভোল্টেজকে 12 ভোল্ট থেকে কনভার্ট করে 1.1 1.2 রিকোয়ার্স ডিপেন্ডস অফ প্রসেসর রিকোয়ারমেন্টস আমাদেরকে প্রোভাইড করে দেয় সিপিইউ কে। তো এই হচ্ছে ভিউয়ার্স কোর আইসি রিকোয়ারমেন্ট। তাহলে আমরা কি শিখলাম আজকে, যে কোর আইসি ইনপুট ভোল্টেজ দরকার, ইনপুট ভোল্টেজ পাওয়ার পরে কোর আইসির একটা এনাবেল দরকার, আর এনাবেলটা দেয় হচ্ছে আমাদেরকে আইও কন্ট্রোলার, আমাদের আইও থেকে এনাবেল দেয়, আইও থেকে। আর আমাদের সিপিইউ থেকে আমাদের কি সিপিইউ থেকে আমাদের কি এই সিগন্যালগুলো দেয়। কখন দেয়, যখন সিপিইউটা ভালো থাকে, সিপিইউটা মানে আমাদের রানিং কন্ডিশনে থাকে। আর যদি সিপিইউ খারাপ থাকে তাহলে কিন্তু এই সিগন্যালগুলো দিবে না, আর এই সিগন্যালগুলো না এলে কিন্তু কোর আইসি কোর ভোল্টেজ তৈরি করবে না। অতএব আমাদের চারটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ইনপুট সাপ্লাই খেয়াল রাখতে হবে, তারপরে আমাদের এনাবেলটা আমাদের আসছে কিনা দেখতে হবে, তারপরে আমাদের এখানে আইও থেকে এনাবেলটা আসছে কিনা দেখতে হবে, আমাদের সিপিইউ থেকে সিগন্যালগুলো আসছে কিনা দেখতে হবে। তো সিপিইউ গুলোর ভোল্টেজ কত পাবেন, এটা একটা প্রশ্ন। দেখেন এখানে লেখা আছে সিপিইউ বিটিটি _OR, এই সিপিইউ বিটিটি একটা রেজিস্ট্যান্স হয়ে পুল আপ দিয়েছে এখানে, কারণ এগুলো সিগন্যাল, এগুলোর কোনো নিজস্ব কোনো ক্ষমতা নেই, তো এই ভোল্টেজ ছাড়া চলবে না। এই ভোল্টেজ দিয়েছে কে, সিপিইউ বিটিটি 1 ভোল্টের মতো থাকবে বা 1.05, 1 থেকে 1.05 পর্যন্ত থাকবে। এখানে দেখেন 32 নাম্বার পিনে, 31 নাম্বার পিনে এবং 1 নাম্বার পিনে আপনারা 1 ভোল্ট থেকে 1.05 পর্যন্ত ভোল্টেজ পাবেন। যদি পান তাহলে আমার কোর ভোল্টেজ তৈরি হবে। তবে হ্যাঁ, যদি এখানে সিগন্যালগুলো চেক করতে হবে, যদি আপনারা ভোল্টেজ হয়তো পেয়ে গেছেন বাট সিগন্যাল আসে নাই,
তখন হচ্ছে যে আপনার ডিএসওর মাধ্যমে আপনারা চেক করে নিতে পারবেন সিগন্যালগুলো। তো ভিউয়ার্স, আমি আশা করছি যে আজকের এই কোর সাপ্লাই নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, এবং যদি কোনো কথাই বা কোনো ক্লাসে ভুল থাকে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন যে আসলে কোর ভোল্টেজ তৈরি হওয়ার জন্য আর কি দরকার। তো এই রিকোয়ারমেন্টসগুলো আসলেই কোর ভোল্টেজ তৈরি হয়ে যায় সচরাচর। হ্যাঁ, তো আরও অনেক সিগন্যাল আছে এখানে, তো ওগুলো আসলে পরে একটা ভিডিওতে আলোচনা করব আমরা। তো আমাদের বেসিক রিকোয়ারমেন্টসটা হচ্ছে কোর সাপ্লাই কেন তৈরি হয় না, এইটা হচ্ছে আমাদের বেসিক রিকোয়ারমেন্টস। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসলে সাবস্ক্রাইব খুঁজতে পারি না আসলে, যাদের এটা ভালোবাসা, যদি কারোর মনে হয় যে আমি সাবস্ক্রাইব করব তাহলেই সাবস্ক্রাইব করবেন। তো এই আর কি বিষয়টা। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।